আসসালামু আলাইকুম। তাসনিয়ার রান্নাঘরের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম সহজ একটি নাস্তা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের একটি ডিম আর একটি আলু দিয়ে সহজ একটি নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা আলু, দুইটা পেঁয়াজ আর একটা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে খোসা ছাড়িয়ে নিব। আলুটার খোসা ছাড়ানো হয়ে গেছে। আলুটাকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেছে। এখন আলু থেকে কষটা ছাড়ানোর জন্য একটু ধুয়ে নিব। তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে এর ভিতরে আলুগুলা দিয়ে দিচ্ছি। বারবার পানি পাল্টিয়ে ধোয়ার প্রয়োজন নাই, আমি একবারই ধুয়ে নিব। এখানে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। এখন হাত দিয়ে এইভাবে চিপে চিপে আলু থেকে পানিটা ছাড়িয়ে নিব। ছাড়িয়ে আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলাই পানি ছাড়িয়ে নিব। তো আমার সবগুলাই পানি ছাড়ানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব কোয়ার্টার চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি, আর একটা ডিম ভেঙে দিচ্ছি। এখন সবগুলো উপকরণই হাত দিয়ে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেলটা চারদিকে একটু ছড়িয়ে নিলাম। এখন এর মধ্যে আলু আর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে চারদিকে ছড়িয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে রেখে 7 মিনিট রেখে দেব। ফিরে আসলাম 7 মিনিট পর। এখন এটাকে আলতো হাতে উল্টিয়ে দিব। খুব সাবধানে করতে হবে এই কাজটি। আমি আবারও ঢেকে দিচ্ছি 7 মিনিটের জন্য, অপর পাশটি ভাজা হওয়ার জন্য। 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম।
আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই সহজ এবং ভীষণ মজার এই নাস্তাটি। এটা ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকালের নাস্তায় বানিয়ে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিয়েছি যে কেমন হয়েছে নাস্তাটি। প্রিয় দর্শক, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দেবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটন ক্লিক করে অল অপশনটি অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।